सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार বন্ধুরা, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে বন্ধুরা নেহেরু যুবা কেন্দ্র সংগঠন থেকে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটা অনেকদিন আগে পাবলিশ হয়ে গেছে, বাট অনলাইন আজকে থেকে শুরু হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কমপ্লিটলি আমি আলোচনা করব যে NYKS থেকে যে নতুন নোটিফিকেশনটা এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকার কোয়ালিফিকেশন লাগবে এবং এর যাবতীয় ডিটেলস নিয়ে এক্সামিনেশন ফি কেমন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না, ভালো একটা অপরচুনিটি মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য এটা বলতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, দেখে নিন বন্ধুরা এর মধ্যে কী কী রয়েছে। তাহলে বন্ধুরা, NYKS তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। তারপর বন্ধুরা, অ্যাপ্লাই অনলাইন ফর DYCA ACT অ্যান্ড MTS যেটা ব্লিঙ্ক করছে সেটার মধ্যে ক্লিক করে নেব। তো বন্ধুরা, এই জায়গা থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনটা কিন্তু বন্ধুরা অরিজিনাল নোটিফিকেশন নয়। তাহলে বন্ধুরা, আমাদের যেতে হবে গাইডলাইন্স অফ রিক্রুটমেন্ট অফ DYCS অ্যান্ড ACTS অ্যান্ড MTS। তো বন্ধুরা, গত বছর যেটা নেওয়া হয়েছিল এর রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ হয়ে গেছে এবং বন্ধুরা ভালো একটা স্কেলের এই রিক্রুটমেন্টটা আমরা বন্ধুরা ডিটেলস আলোচনা করে নেব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আমরা এই গাইডলাইন্স নিয়ে আলোচনা করব, তার বন্ধুরা আমরা আলোচনা করব অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি এটা নিয়ে। তো বন্ধুরা, সমন্বয় করে চলে যাচ্ছি সেই নোটিফিকেশন পাতায়। বন্ধুরা, নোটিফিকেশন নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি বন্ধুরা, যে কোনো ভিডিও, শুধু আমার চ্যানেলে ভিডিও না বন্ধুরা, যে কোনো ভিডিও যদি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেন তাহলে নিচে হয়তো বা কমেন্ট করার প্রয়োজন থাকে না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, যদি আপনাদের তাও কোনো কমেন্টস থাকে তাহলে বন্ধুরা নিচে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কী রয়েছে। নেহেরু যুবা কেন্দ্রের সংগঠন, তারপর হচ্ছে বন্ধুরা রিক্রুটমেন্ট অফ 100 ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, মানে শর্টে বলা হচ্ছে DYCS। তারপর হচ্ছে বন্ধুরা 73 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ACTS। তারপর হচ্ছে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ। হ্যাঁ বন্ধুরা, একমাত্র এই ভ্যাকেন্সিটি মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য। তো বন্ধুরা, তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 16/3/2019 থেকে, মানে হচ্ছে আজকে থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট অফ সাবমিশন, মানে অনলাইন আবেদন করে লাস্ট ডেট বন্ধুরা 31/3/2019 মধ্যে আপনার কিন্তু সমস্ত অনলাইনে কার্যক্রম শেষ করে নিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ এক্সামিনেশন ফি। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 31/3/2019 মধ্যে কিন্তু করে নিতে হবে। তো বন্ধুরা, ছোট্ট করে আমরা একটু দেখে নিচ্ছি NYKSটা কি। নেহেরু যুবা কেন্দ্র সংগঠন ইজ এন অটোনোমাস বডি অফ দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তাহলে বন্ধুরা, এই ছোট্ট লাইন থেকে হয়তো আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে NYKSটা কিন্তু একটা অটোনোমাস বডি, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো বন্ধুরা, NYKSে কিন্তু 623টা ডিস্ট্রিক্টের মধ্যে অফিস রয়েছে এবং 29টা স্টেটের মধ্যে কিন্তু স্টেট অফিস রয়েছে। তো বন্ধুরা, ভ্যাকেন্সি নিয়ে আমরা দেখে নিচ্ছি। প্রথমে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 100, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি হচ্ছে 73, মাল্টিটাস্কিং স্টাফের হচ্ছে 52। তো বন্ধুরা, এক্ষেত্রে ভ্যাকেন্সিগুলি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে সেন্ট্রালাইজ করে দিয়েছে, আপনারা এটা একটু চেক করে নেবেন। তো এজ ইলেকশন নিয়ে আমি তো আলোচনা করবই। তো এক্ষেত্রে বন্ধুরা SC ST OBC PWE এবং ESM যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বন্ধুরা 5 বছরের ইলেকশনটা কিন্তু পাবেন এজের ক্ষেত্রে। আলোচনা করে নিচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য কী কী প্রকার কোয়ালিফিকেশন দিয়েছে। এক্ষেত্রে বন্ধুরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনাদেরকে, এসেন্সিয়াল। তো বন্ধুরা, এক্ষেত্রে ডিজারেবল দিয়েছে বন্ধুরা ওই সমস্ত ক্যান্ডিডেট যাদের 3 বছর অভিজ্ঞতা রয়েছে youth activities, rural development and other social sector including volunteer work in reputed organization মধ্যে। তো বন্ধুরা, যদি আপনাদের এই প্রকার রেপুটেড অর্গানাইজেশনের মধ্যে অভিজ্ঞতা থাকে তাহলে তো গুড। বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন দিয়েছে। যে কোয়ালিফিকেশনটা দিয়েছে BCom। তো বন্ধুরা, গ্রাজুয়েট ডিগ্রি সঙ্গে বন্ধুরা 2 বছর এক্সপিরিয়েন্স যদি অ্যাকাউন্টস ওয়ার্কের উপর থাকে তাহলে তো গুড। সঙ্গে বন্ধুরা 30টা ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা বন্ধুরা 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দির মধ্যে কিন্তু আপনাদের সেই স্কিলটা থাকতে হবে। সঙ্গে বন্ধুরা কম্পিউটার নলেজ লাগবে। ডিজারেবল বন্ধুরা এক্ষেত্রে দিয়েছে যে এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স অ্যাজ এ ন্যাশনাল সার্ভিস ভলান্টিয়ার বা রাষ্ট্রীয় ভলান্টিয়ার ও ন্যাশনাল ইউথ ক্রপস ভলান্টিয়ার যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি পোস্টগুলির জন্য আবেদন করতে পারছেন। সঙ্গে বন্ধুরা PG ডিগ্রি অফ রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস কোর্স উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। তো এক্ষেত্রে রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট থেকে যদি আপনার কোনো প্রকার কোর্স করা থাকে ইউথ ডেভেলপমেন্টের উপর তাহলে কিন্তু আপনাকে অনেকটা বেশি
প্রেফারেন্স দেওয়া হবে। হচ্ছে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ। তো বন্ধুরা যে কোয়ালিফিকেশনটার কথা আমরা আলোচনা করবো এখন, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করতে গেলে আমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে হবে। বন্ধুরা NSV RSY NYC এতে মিনিমাম 1 ইয়ার যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ভেরি গুড। তো বন্ধুরা ট্রেনিং ইন বেসিক অ্যান্ড রিফ্রেশার কোর্স ইন হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স, এগুলো হচ্ছে বন্ধুরা ডিজারেবল। তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি NYKS এর মধ্যে ভলান্টিয়ার হিসেবে ছিলেন তাদের জন্য কিন্তু ভেরি গুড একটা অপরচুনিটি। এই বন্ধুরা ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য 28 বছর, এবং সেটা কিন্তু 1/1/2019 উপর ডিপেন্ড করে কাউন্ট করবে। সঙ্গে কিন্তু বন্ধুরা রিল্যাক্সেশন রয়েছে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির জন্য। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য বন্ধুরা 28 বছর, সঙ্গে বন্ধুরা আপনাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য বন্ধুরা 18 থেকে শুরু করে 25 বছর, বন্ধুরা আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স রিজার্ভ ক্যাটাগরির জন্য অনলি। আমরা মেরিটাল স্ট্যাটাস নিয়ে কিছু বলা আছে, আমরা দেখে নিচ্ছি যে মেল ক্যান্ডিডেটস হু আর মেরিড অ্যান্ড হ্যাভ মোর দেন ওয়ান ওয়াইফ লিভিং অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস হু হ্যাভ এ মেরিট। তো বন্ধুরা আলটিমেটলি হচ্ছে বন্ধুরা যে সমস্ত মেরিট ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই পোস্টগুলির জন্য এলিজিবল না। বন্ধুরা এক্ষেত্রে আমরা আলোচনা করে নিচ্ছি যে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর যে পে স্কেলটা দিয়েছে, এক্ষেত্রে 56,100 থেকে শুরু করে বন্ধুরা 1,77,500 টাকার মতো। এবং বন্ধুরা প্রথম কিন্তু 2 বছর কিন্তু প্রভিশন পিরিয়ড থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু স্যালারি রেঞ্জটা অনেকটাই বিশাল। এবং বন্ধুরা আপনাদের কিন্তু আদার যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে, যেমন মেডিকেল ফেসিলিটি, গ্রুপ ইন্স্যুরেন্স, হাউস বিল্ডিং অ্যাডভান্টেজ, পার্সোনাল কম্পিউটার অ্যাডভান্টেজ, লিভ টেবল কনসেশন, সমস্ত প্রকার কিন্তু বন্ধুরা, যেমন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, মানে বন্ধুরা আলটিমেটলি কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি। যেমন হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক ক্রাইম টাইপিস্টের মধ্যে সেম বন্ধুরা আপনার 2 বছর প্রভিশন থাকতে হবে। পে স্কেল আমরা দেখে নিচ্ছি বন্ধুরা লেভেল 4 25,500 থেকে শুরু করে বন্ধুরা 81,100 টাকা পর্যন্ত। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আদার যে বেনিফিটসগুলো সবগুলো কিন্তু এই জায়গাতে অ্যাকসেপ্টেবল। তো বন্ধুরা ভালো একটা অপরচুনিটি মিস করবে না যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন ম্যাচ করে। বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ, তো বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফও কিন্তু ভালো একটা স্কেল দিয়েছে, সেটা ডিজার্ভ করা যায় না সাধারণত। সেক্ষেত্রে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু প্রভিশন থাকবে আপনার 2 বছরে। তারপর বন্ধুরা বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো কিন্তু আপনার এই জায়গার মধ্যে অ্যাকসেপ্টেবল। আমরা আলোচনা করে নিচ্ছি এক্সামিনেশন, সিলেবাস এবং সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে। তো বন্ধুরা এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য আপনাদের যে নিয়মিত টেস্টগুলি থাকবে, যেমন রিজনিং, সেক্ষেত্রে কোয়েশ্চন থাকবে 40, ম্যাক্সিমাম মার্ক কিন্তু 40। এবং বন্ধুরা আপনারা শুধু ইংলিশ অ্যান্ড হিন্দির মাধ্যমে কিন্তু সেগুলি আপনাকে অ্যাপিয়ার করতে হবে। জেনারেল নলেজে সিম 40, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বন্ধুরা 40। এবারে বন্ধুরা জেনারেল পেপার অন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান ইকোনমিক, সোশ্যাল, কালচার, লিগেল অ্যান্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেক্ষেত্রে বন্ধুরা 40 কোয়েশ্চন, 40টা মার্ক ইংলিশ অ্যান্ড হিন্দিতে। লাস্ট হচ্ছে বন্ধুরা কোয়ান্টিটি অ্যাপটিটিউড, 40 কোয়েশ্চন, 40টা মার্ক ইংলিশ অ্যান্ড হিন্দি। সর্বমোট বন্ধুরা আপনাদের 120 মিনিট থাকবে। বন্ধুরা পেনাল্টি কিন্তু ইয়েস, সেটা মনে রাখতে আপনাদের পাসিং মার্ক, নো প্রিডিটারমেন্ট পাসিং মার্ক। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার পাসিং মার্ক নেই যে আপনাকে এত পেলেই আপনাকে সিলেকশন করা হবে। কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে পার্সোনাল ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে কিন্তু যে রেশিওটা থাকবে 80:20। তারপর হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের মধ্যে আপনাদের যে সমস্ত টেস্টগুলো থাকবে বন্ধুরা সিমিলারই রয়েছে, যেমন রিজনিং, অ্যাকাউন্টেন্সি নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নলেজ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড। তোমাদের এতে 40 কোয়েশ্চন এবং মার্ক 40। এক্ষেত্রে বন্ধুরা সেম আপনাদের ভাষণগুলো ইংলিশ এবং হিন্দি দিতে হবে। সময় বন্ধুরা 120 মিনিট, পেনাল্টি বন্ধু থাকবে। সেম বন্ধুরা আপনাদের কিন্তু সিলেকশনের জন্য কোনো পার্টিকুলার মার্কস দেওয়া নেই। স্টাফ, তো বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে কিন্তু যে কোয়েশ্চনের ক্রাইটেরিয়া রয়েছে একটু অন্যরকম, যেমন রিজনিং, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, কোয়েশ্চন থাকবে বন্ধুরা 25, 50, 50, 25। মার্ক বন্ধুরা সেম, ভাষণ বন্ধুরা সেম, ইংলিশ এবং হিন্দি লিখতে হবে। ডিউরেশন বন্ধুরা 120 মিনিট, পেনাল্টি সেম। এবার কিন্তু বন্ধুরা প্রিডিটারমেন্ট নেই। আলটিমেটলি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেন এই সমস্ত এক্সামিনেশন সিলেবাসগুলো অবশ্যই দেখে নেবেন। তাছাড়া বন্ধুরা এখানে ডিউটির এবং রেসপন্সিবিলিটি নিয়ে বিশাল কিছু দেওয়া হয়েছে, আমি আলোচনা করছি না। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই নোটিফিকেশন দিয়েছে, সেখানে তো আপনারা চেক করে নিতে পারেন। তারপর বন্ধুরা আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি যে এই এক্সামটা কিন্তু বন্ধুরা IBPS কন্ডাক্ট করছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তারাই নেবে। বন্ধুরা আমরা আপনাদের সিম্পলি একটু গাইড করবো যে কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তারপর হচ্ছে বন্ধুরা এক্সামিনেশন সেন্টার। তো বন্ধুরা এক্সামিনেশন সেন্টার কিন্তু প্রায় অনেকগুলো স্টেটে দিয়েছে, আপনারা চেক করেন প্রায় 29টা স্টেটেই। এক্ষেত্রে বন্ধুরা আমি আলোচনা, যেমন ত্রিপুরাতে যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের এক্সামিনেশন সেন্টার হবে আগরতলা। রাজস্থান থেকে অ্যাপ্লাই করলে জয়পুর, যোধপুর এবং বিভিন্ন স্টেটের এগেনস্টে এক্সাম সেন্টারগুলো দেওয়া হয়েছে, আপনারা চেক করে নেবেন। সিলেকশন প্রশ্নে একটু আলোচনা করে নিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা DYC ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য কিন্তু বন্ধুরা অনলাইন রিটেন এক্সামিনেশন হবে, তারপর কিন্তু পার্সোনাল ইন্টার হবে। তারপর বন্ধুরা অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিস্টের জন্য কিন্তু অনলাইন রিটেন এক্সামিনেশন এবং টাইপিং স্কিল টেস্ট হবে আপনাদের। MTS এর জন্য বন্ধুরা শুধু কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, কোনো কিন্তু পার্সোনাল ইন্টারভিউ দরকার নেই। মানে হচ্ছে বন্ধুরা রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করবেন, ডাইরেক্টলি কিন্তু আপনাদের সিলেকশন।
বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে আপনাদেরকে সিম্পলি গাইড করবো। তার আগে বন্ধুরা বলেছি যে আপনাদের কিন্তু একটা ফটোগ্রাফ নিতে হবে, সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু ক্যাপিটাল লেটারের সিগনেচার লিখবেন না, নর্মালি আপনাদের সিগনেচার করবেন। তার বন্ধুরা লেফট থাম ইমপ্রেশন কিন্তু আপনাদের লাগবে, এবং বন্ধুরা ডিক্লারেশন কিন্তু আপনাদের লিখতে হবে, সেটা কিন্তু আপলোড করার জন্য। ফিস আমরা আলোচনা করে নিচ্ছি। আনরিজার্ভ বা ইডাব্লিউএস বা ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 700 টাকা, আনরিজার্ভ ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ফিমেলদের জন্য 350 টাকা, এবং বন্ধুরা এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএসএম এর জন্য তো নীল, কোনো টাকা কিন্তু দরকার নেই। বন্ধুরা ডাউনলোড অফ কল লেটার, তো বন্ধুরা কল লেটার সংক্রান্ত সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা যে ইমেল এবং মোবাইল নাম্বারটা দেবেন সেটার মধ্যে কিন্তু SMS ইনফর্ম করে দেবে, তখন বন্ধুরা আপনারা সেই কল লেটারটা ডাউনলোড করে নেবেন। তাছাড়া বন্ধুরা ফটোগ্রাফ, সিগনেচার এবং থাম ইমপ্রেশন এবং যে আপনারা ডিক্লারেশন দেবেন এর কিছু সাইজ সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এর মধ্যে। অনলাইন আবেদন করার পর আগে বন্ধুরা এগুলো চেক করে নেবেন। এই কেস থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছিল প্রায় 225টা পোস্টের জন্য, তার নিয়ে কিন্তু বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করেছি। তো বন্ধুরা আমরা ছোট্ট বা একটু দেখে নেব যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয়। বন্ধুরা অনলাইনে আবেদন করতে হলে আপনাদের কিন্তু তাদের ওয়েবসাইটে আসতে হবে। আসার পর বন্ধুরা যে গাইডলাইন্সটা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তার নিচে বন্ধুরা ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়েছে। তো বন্ধুরা এটা IBPS যেহেতু কন্ডাক্ট করছে, অ্যাপ্লিকেশনটা একটু লং। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কীভাবে সাবমিশন করবেন, তাহলে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করুন। আমি বন্ধুরা অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মে কি অনলাইনে সাবমিশন করে তার একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।